শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলের খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে বলেছিলাম পুজো রয়েছে, তো আগের ব্লগটা তোমরা দেখেছো। বাড়িতে লোকনাথ পুজো ছিল, তো এটা পুজোর পরের দিন হচ্ছে বুধবার দিন। আর এখন হচ্ছে ঘড়িতে 6:45 বাজে। আর আমি এসেছি ঠাকুরের বাসন নিয়ে ছাদের ওপরে। ছাদে দেখেছো যখন উঠেছি তখন কীরকম রোদ্দুর, বাইরেটা এত রোদ, মানে কি বলবো, মানে সকাল 7টার সময় বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বেলা 12টা বাজে। তো যাই হোক, আগেই ঘুম থেকে উঠে না, যেহেতু বাসি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের প্রার্থনা সারি, তো সেই কারণের জন্য ঠাকুরের বাসনগুলো নিয়ে আগে সোজা চলে গেছি ছাদে। ছাদে গিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে ছাদের এক সাইডে জল ঝরাতে দিয়ে এসেছি। একটু পরে গিয়ে আবার তুলে নিয়ে চলে আসবো। বাসি জামা কাপড় যেহেতু ছেড়ে ফেলেছি, তো আর ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছে। অনেকগুলো বলতে বিছানা গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। বাসি জামা কাপড়েই তখন আমি ওটা করে নিয়েছি, কারণ আজকে ভেবেই নিয়েছিলাম যে মানে গায়ে একটু জল ঢেলে ঠাকুরের জামা কাপড় এই বাসনগুলো যখন মাজবো তখন নাইটিটা চেঞ্জ করব, তখনই একেবারে উপরে গিয়ে বাসনগুলো মানে মাজা ধোয়া করে দিয়ে আসবো। তাহলে কি বলো তো, একেবারে বাসনগুলো আমি জায়গায় যেখানে থাকে সেখানে তুলে রাখতে পারবো। ঘরের জায়গাটা তো খুব একটা বড় নয় যে আলাদাভাবে অন্য কোথাও রাখি। তো যেই বাক্সর মধ্যে আমি ঠাকুরের বাসনগুলো রাখি সেগুলোতে আবার তুলে একটা সাইড করে গুছিয়ে রাখতে পারবো। কারণ হচ্ছে চারিদিকে যদি ছড়িয়ে রাখি জিনিসগুলোও আমার এদিক ওদিক পড়ে নষ্ট হবে, আর দেখতেও তো ভালো লাগবে না। যতটা পারি এই ছোট্ট ঘরের মধ্যে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, তাতে জিনিসগুলো ভালো লাগে দেখতে। তো সেই কারণের জন্যই পুরো ঘরটাকে এখন আমি পরিষ্কার করব। আর এখন জানো তো, ঘর বাড়ির সমস্ত দিকের পরিষ্কার করে নিয়ে আর তারপরে আমি ঠাকুরের বাসনগুলো মাজা ধোয়া করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে ফ্রিজটায় আগে তুললাম, কারণ ফ্রিজে প্রচুর খাবার দাবার ছিল। খাবার দাবার বলতে গতকাল রাত্রে যে প্রসাদগুলো ছিল অনেকগুলো, সেইগুলো সব ছিল। তো আগের দিনই ফ্রিজ মুছে রাখি, তো প্রতিদিনই ফ্রিজ মুছে থাকি, কিন্তু মানে গতকালকে সব যা আসার জিনিস থাকে, ডিম বলো, আর মাছ তো ছিল না, ডিমটা আর যেই বাটার আর ঘিগুলো ইউজ করি সবসময় সেগুলো সব বের করে রেখে দিয়েছিলাম। রেখে ফ্রিজটা মুছে রেখে দিয়েছিলাম, যাতে ঠাকুরের যে প্রসাদ বা কিছু লাগে তাহলে কিন্তু ফ্রিজে আমি রাখতে পারবো। তো সেই কারণের জন্য সব ফ্রিজ একদম মুছে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ আবারও ফ্রিজ মুছছি, কারণ হচ্ছে ঠাকুরের প্রসাদগুলো সব বাইরে বের করে দিয়েছে। আর এই একটা ডিম আছে ট্রেতে, তো সেটা এখন ঢুকিয়ে দিলাম। তো এখন না, যে প্রসাদগুলো রয়েছে সেগুলো সকালের আজকে মানে জলখাবারে খাওয়া দাওয়া করে নেবো। তো সেই কারণের জন্য সেগুলো সব বের করে রেখেছি, আর বেশি কিছু নেই। তো সকালবেলা ওগুলো জলখাবার হয়ে যাবে। আর ফ্রিজটাও এখন মুছে নিলাম। তো একেবারে ফ্রিজ মুছে নিয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে আর গ্যাসের কাউন্টার টপটা পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ যে আমার গ্যাসের জায়গাটার অবস্থাটা কীরকম হয়ে রয়েছে। জানো তো বন্ধুরা, কালকেরই কিন্তু গতকাল দুপুরের মধ্যে মানে বিকেলেই যখন আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তখন পরেই কিন্তু আমি যতটা পেরেছি ততটাই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এগুলো সব রাত্রের বাসন সব মাজা ধোয়া করে ওই গ্যাসের উপরে রেখে, মানে এই ঝুড়ির উপরে রেখে দিয়েছি। তো আর বাদবাকি যে কটা বাসন দেখছো সেগুলো কিন্তু রাত্রের নয়, সেগুলো কিন্তু এখন ফ্রিজ থেকে বের করলাম, খালি করলাম কিছু কিছু ছোট জায়গায়, সেগুলো যেগুলো অনেক বড় বড় জায়গায় ছিল খাওয়া দাওয়ার পর আর খালি করিনি রাত্রে। তো সেই খাবারগুলোকে একটু ছোট ছোট জায়গায় খালি করলাম, করে এখন টুকটাক যে অনেকগুলো বাসন বেরিয়েছে সেগুলো সব মাজা ধোয়া করব। আর আমাকে ওদিকে দেখলে মাইক্রোওভেনও পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে বাসনের একটা কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে নিই প্রতিদিন। কী করি জানো তো, একটুখানি কাপড়ের মধ্যে তোমার হ্যান্ড ওয়াশ দিয়ে আমি কিন্তু এই বাসনের একটা প্রতিদিন একটু করে পরিষ্কার করি। জানো তো, পরিষ্কার না করলে কি হয় জানো তো, ওর মধ্যে না একটা ধুলো স্তর জমতে থাকে, আর সেই স্তরটা জমতে জমতে একটা কালো দাগে পরিণত হয়ে যায়। তো সেই কারণে না আমি প্রতিদিন চেষ্টা করি ওগুলোকে একটু করে পরিষ্কার রাখার জন্য। আর আমার যেদিনকে শরীর ভালো লাগে না বা ইচ্ছে করে না, আমি তার পরের দিনই কি দেখি ওটার মধ্যে একটা কিন্তু ধুলো স্তর জমতে থাকে। তো প্রতিটা জিনিসেই কিন্তু প্রতিদিন পরিষ্কার না করলে সেটা কিন্তু জমবেই। তো
অনেকেই হয়তো ভাবে যে প্রতিদিন কি পরিষ্কার থাকে, প্রতিদিন কি বা কাজ থাকে পরিষ্কার করার। না বন্ধুরা, যারা করে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এই ধুলো স্তরগুলো যদি প্রতিদিন না পরিষ্কার করি, এগুলো কিন্তু নোংরা হতেই থাকে। তো ওইগুলোই পরিষ্কার করলাম। পুজোর তো পরের দিন যা বুঝতেই পারছো, বাড়িতে প্রচুর কাজ থাকে। তো ছোটো করে হোক বা বড় করে, বড় করে হলেই বেঁচে অনুষ্ঠান, তাতেই যে অনেক কাজ থাকে, ছোট করে হলে হয় না, সেটা কিন্তু ভুল। অনেক কাজ থাকে, সেগুলো টুকটুক করে সব করতে হবে। ঠাকুরের জায়গাটা আমি সকালবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাদবাকি যখন স্নান সেরে পুজো দেবো তখন পরিষ্কার করে নেবো। আর পরিষ্কার বলতে ফুল যে আরও যে জিনিসগুলো ফল, এসব সবজির এগুলো সব কেটেছিলাম, তারপরে অনেক জিনিসগুলো আছে যেগুলো সব বের করেছিলাম, সেগুলো সব গুছিয়ে রাখবো। সেসব জিনিসগুলো সব পরিষ্কার করে রাখতে হবে। ঠাকুরের সিংহাসনটা, ফুলগুলো সমস্ত সব ফেলে দিয়েছি, কিন্তু ঠাকুরের তো গায়ে হাত দিইনি। তো সেগুলো যখন পরিষ্কার করব তখন সেগুলো সব ভালোভাবে চেঞ্জ করব। তো এইভাবেই টুকটুক করে কাজ করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বোতলগুলোকেও ধুয়ে নিয়েছি। গতকাল রাত্রে প্রচুর বোতল খালি হয়ে গেছিলো, তখন না আর ইচ্ছে করছিল না আমার আর জলগুলো ভরতে, তো সেগুলো সব রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো সব মাজা ধোয়া করে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু জলগুলো ভরে সব ফ্রিজে রেখে দেবো। আর এই যে বাসনগুলো দেখলে, সেই বাসনগুলো কিন্তু সমস্তটা গুছিয়ে নিলাম, মানে গতকাল রাত্রে যে নিচে রেখে দিয়েছিলাম ঝুড়িতে, তো সেগুলো সব নামিয়ে গুছিয়ে রাখলাম। তো এইবারে না কি করব, ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই ওয়াশিং মেশিনের ওপরে আমি দেখতে পাচ্ছ হয়তো তোমরা, এই জায়গাটায় রেখে দিলাম। তো এবারে রেখে দিয়ে আমি কিন্তু রান্নাঘরের কাউন্টার টপটা আর ওভেনটা ভালো করে পরিষ্কার করব, ওয়ালগুলো পরিষ্কার করব। আর মিক্সি তো একদম রান্নার মানে আমার গ্যাসের পাশেই থাকে, তো মিক্সিটাও একবার ভালো করে পরিষ্কার করে নেবো। রাত্রে কিন্তু এগুলো সব করে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর যে পড়েছিল সেগুলো কিন্তু মানে আর গোছাইনি। তো সে তাই মানে সেই কারণের জন্য রান্নাঘরের অবস্থাটা এরকম হয়েছিল। তো এখন দেখো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এরমভাবে অল্প সময়ের মধ্যেও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সমস্তটা পরিষ্কার করা যায়। অগোছালো জিনিস কারোরই ভালো লাগে না দেখতে, সেটা কিন্তু গুছিয়ে রাখলে বেশ লাগে দেখতে। আর ঘর যেরকমই থাকুক, সেটা কিন্তু গুছিয়ে রাখলেই সব কিছু ভালো লাগে দেখতে। তো দেখো এখানে আমি ওয়ালটাও কিন্তু ওভেনের গায়ে যে মানে ওয়ালটা রয়েছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করছি, কারণ হচ্ছে সকালবেলা থেকে এখনও কিন্তু মানে আমার রান্নার জায়গাটা পরিষ্কার করা হয়নি। তো সেই কারণের জন্য একেবারে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এবারে রান্নাবান্না করব। তো ওই কারণেই রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরকম অগোছালো রান্নাঘর থাকলে ইচ্ছেই করবে না কিন্তু রান্না করতে, মনের মধ্যে যেন অস্বস্তি হতে থাকবে, আমার তো হয়। এইবারে দেখো পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে। তো আমার তো মানে খুব একটা বড় জায়গা নয়, যতটা জায়গা আছে ততটাই কিন্তু সুন্দর করে রাখি। আর দেখেছো তোমরা অনেকেই হয়তো যে আমার কিন্তু এইভাবে পুরো গোছানো থাকে। তো আরেকবার ভালো করে মুছে নিচ্ছি শুকনো করে কাপড়টা। তাও আগে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে নিলাম, তারপরে কিন্তু একদম জলটাকে মানে কাপড় দিয়ে কাপড়টাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মানে একদম শুকনো করে নিয়ে তারপরে কিন্তু ভালো করে আরেকবার পরিষ্কার করে নিয়েছি। এতে কিন্তু আর নোংরা থাকবে না, আর একদম কিন্তু তেল কাশটা বা তেল চিটচিটে যে জিনিসটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তো ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ মিক্সির আমি জারগুলো সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে না পরিষ্কার করে রাখলে জিনিসগুলো অনেক ভালো থাকে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো এইভাবে কাজ করে নিলাম। আর পুজোর পরের দিনের কাজ এগুলো। তো রান্নাঘরের একদম যে হালটা ছিল সেটা কিন্তু সুন্দর করে নিলাম। তো পুরো ওয়ালটা একবার করে পুরো পরিষ্কার করে নিই, প্রতিদিন করি যেরকম সেইভাবেই কিন্তু আজও করে নিলাম। তো রান্নার করার পরেও পরিষ্কার করতে হয় এইভাবেই। আর সবসময় চাই যে আমি আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে রাখার। আর কি বলো তো, রান্নাঘরে আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটাতে হয়, কারণ ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পরেই আমাদের পুরো দায়িত্বটা চলে আসে রান্নাঘরে গিয়ে মানে কাজ করতে, কারণ রান্নাঘরে আমাদের অনেকটা সময়ই লাগে কিন্তু কাজ করতে। তো সেই কারণে যেন রান্নাঘর যদি একদম অগোছালো থাকে তাহলে কিন্তু মনটা একদমই বসবে না রান্না করার জন্য। তো চাই সবসময় রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার জন্য। তো দেখো এখানে না কালকে আর তেলগুলো আমি জারে ঢালিনি, তো আজকে মানে এই ছোটো জারগুলোতে
আমার যে তেল লাগবে রোজকারের যে রান্নার তেল লাগে, তো সেটা আমি এখন ঢেলে নেবো। কারণ কালকে তো এই রান্না মানে এই তেলগুলো কিছু ইউজ হয়নি, তো ওর জন্য না খালি ছিল, আমি আর ঢালিনি। আজকে এখন সব ভরে নেবো। তো খালি জিনিস একদমই দেখতে ভালো লাগে না, আর সংসারের জন্য তো একদমই উচিতও না খালি জিনিস রাখা। সবসময় চেষ্টা করি ভরাপূর্ণ আমার প্রতিটা জিনিস রান্নাঘরে যেন থাকে। আমার তাতে আমার খুব পজিটিভ এনার্জি কাজ করে। রান্নাঘরে প্রতিটা জিনিস যদি ভরা ভরা থাকে। আর লক্ষ্মী মানে অন্নপূর্ণার ভাণ্ডার তো রান্নাঘরকে বলে। তো সবসময় যদি ভরাপূর্ণ থাকে না, তাতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সংসারে কিন্তু আয় উন্নতিও বেশ ভালো থাকে। কারণ অন্নপূর্ণা মায়ের অন্নপূর্ণার ভার যদি খালি থাকে তাহলে কিন্তু একদমই ভালো নয়। তো যতটা চেষ্টা করি সবসময় কিন্তু আমার ঘরের জিনিস আমি সেইভাবে রান্নার জায়গার জিনিসগুলো আমি ভরেই রাখি। তো যাই হোক, অনেক কিছু বললাম তোমাদের সঙ্গে। তো এখন দেখো আমার কিন্তু কাউন্টার টপটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এবার কিন্তু যে কটা বাসন পড়েছিল সেই কটা বাসন মেজে ধুয়ে গুছিয়ে নেবো, নিয়ে আর বাদবাকি যে জলের জারগুলো দেখছো সেগুলো মানে বোতলগুলো, সেগুলো সব কিন্তু ভরে নেবো। তো নিলেই কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার রান্নাঘরটা দেখলে পুজোর পরের দিন যে অগোছালো হয়েছিল সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এইভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো রাখি।